আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তৈরি করব রসময় রসবড়া। এই পিঠাটি খেতে খুবই স্বাদ, একবার মুখে দিলেই রসে ভরে যাবে মুখটি। খুবই টেস্টি, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। তো চলুন তৈরি করে নিই। এখানে আমি নারকেল, সুজি, গুড় সব কিছু নিয়েছি। এখন একটি কড়াইতে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিব। তারপর এতে স্বাদ মতো লবণ দিব। তারপর এতে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিব। তারপর এতে আমি 1 কাপ পরিমাণে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। তারপর কিছুক্ষণ জাল করে নিব। এটা অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম হয়ে যাবে। এটা আমি আরেকটু শক্ত করে নিব। এখনও অনেকটা পানি রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে প্রায় আমার সুজিটা হয়ে এসেছে। এখন আমি একটি চুলায় গুড়টা শিরা করে নিব। এখানে গুড়ের মধ্যে আমি একটা এলাচ এবং তেজপাতা দিয়ে গুড়টা জাল করে নিচ্ছি শিরা করার জন্য। শিরাটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে। তো 15 মিনিটের মতো আমি শিরাটা জাল করে নিয়েছি। এরপর আমি ওই সুজিটার মধ্যে আরও কিছু নারকেল অ্যাড করব। তারপর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি এতে 1/2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে চুলায় ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট আকারে দিয়ে দিব। এগুলো এখন লাল লাল করে ভেজে নিব। এগুলো উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব। 10 মিনিট ভাজার পরে ভালো করে, আমার চুলের জালটা একটু কমানো, তাই 10 মিনিট লেগেছে। আপনারা একটু বাড়িয়ে নিলে আর একটু কম সময় লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা এখন আমি তুলে তেল থেকে শিরায় দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা শিরার মধ্যে রেখে তারপর তুলে নেব। আমি পরপর সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি, ভেজে তারপরে শিরায় দিয়ে নিয়েছি। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। গরম গরম অবস্থায় খেলে খুবই সুস্বাদু লাগবে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন। সময় বেশি লাগবে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।